দেখেন যারা লিবিয়া হয়ে ইতালিতে তার বড় বড় স্বপ্ন দেখছেন তারা এই ভিডিওটা দেখেন কিভাবে লিবিয়া নিয়ে যায়, দালালরা কিভাবে খাবার পানি টানি কিছু দিতেছে না, নির্যাতন করতেছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আমার লাইভটি দেখতেছেন, আমাদের সবাই সাহায্য করুন। আমরা লিবিয়া গেম করে আছি, ঠিক আছে? আমরা এখানে এক সপ্তাহ যাবত না খেয়েছি। এখানে কোনো পানি নাই, কোনো কারেন্ট নাই, কোনো নেটওয়ার্ক নেই, কোনো ফোন নাই, ঠিক আছে? আর আমাদেরকে সবাই আটকে রেখা 25 লাখ টাকা চাইতেছে আমাদেরকে। ওই যে দালাল আমাদেরকে, সে হচ্ছে এই জায়গার এই লিবিয়ার মেইন দালাল, ঠিক আছে? তার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে আমরা এখানে আসছি, ঠিক আছে? এখানে আসার পরে এই যে দেখেন সবাইকে কি নির্যাতন করতেছে ভাই। এই যে ভাই, এই যে রাগ হয়ে গেছিল ভাই, লাল দালাল মারছে, এটা লাল দালাল দিছে, রকেট পাঠাইছে। আরে যে আরে মাইরা হওয়াই দিচ্ছে তেনার দালাল। আরে যে এটা উল্টে কোবাইছে, এটা উল্টাই কমাইছে হলো গা নান্নু দালাল। শুনলে তো ছেলেটির মুখ থেকে, যারা লিবিয়া যায় ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, যে লিবিয়ার পথ পাড়ি দিয়ে ইতালিতে যাবেন, তাদের এই ভিডিওটা দেখে শিক্ষা নেওয়া উচিত। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ অনেকেই এরকম রিস্কগুলো নিতেছে যে লিবিয়া হয়ে ইতালিতে যাবে, বড় বড় স্বপ্ন দেখতেছে, অনেক বাড়ি গাড়ি বিল্ডিং করবে। দেখেন বারে ভাই, আপনার জীবনের মায়া বেশি হলো, পরিবারের মায়া মানে হলো, নাকি টাকা পয়সার লোভ বেশি হলো? দেখুন এটা কিভাবে সম্ভব। দালালরা কিভাবে লিবিয়া সেই সুযোগটা নিয়ে লিবিয়ার পথে নিয়ে বাঙালিদেরকে, বাঙালি হয়ে বাঙালিদেরকে কিভাবে নির্যাতন করতেছে। ওখানে নিয়ে নির্যাতন করার পরে টাকা দাবি করতেছে, মোটা অঙ্কের টাকা, যে এই টাকা দিবি তারপরে নিয়ে যাবো, তাছাড়া নেবো না। দেখেন সেখানে নিয়ে গিয়ে খাবার পানি পর্যন্ত দিতেছে না, কোনো প্রকার কারেন্ট বিল নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছুই নাই। দেখেন সেখানে খাবারটা পর্যন্ত দিতেছে না। একটা মানুষ কয়দিন না খাওয়া সহ্য করতে পারে? বাঙালি হয়ে বাঙালিদের কীভাবে ক্ষতি করার চেষ্টা করে। দেখেন যদি লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেন বা প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখেন, সেটা এই ভিডিওটা শতবার দেখেন, শতবার শিক্ষা নিন, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন। কারণ বিদেশে কারা যায়? অনেক মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানরা যায়, অনেক টাকা পয়সা ধার দেনা করে নিয়ে যায়, ব্যাংকে থেকে লোন নিয়ে যায়, বিদেশে পাড়ি জমায়, যে বড় স্বপ্ন দেখে যে আমি ইতালিতে যাব, লাখ লাখ টাকা ইনকাম করব। দেখেন যারা লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার, দেখেন কতগুলো লোককে নিয়ে কোন মায়ের নারী সেরাদন বুকের মানিক কত কষ্টে দিন কাটাতেছে, কীভাবে ফ্লোরে শুয়ে খাবার দাবার কিছু দিতেছে না। দেখেন এটা কেমন ধরনের দালাল। সবাই দালালের খপ্পর থেকে সবাই সাবধান। বাংলাদেশের ম্যাক্সিমাম দালালগুলো কিন্তু এই ধরনের কাজগুলোই করে থাকে, যেটা অন্যের জীবনের মায়া কখনোই করে না, অন্যের পরিবার নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে না। দেখেন কত বড় শয়তান হলে এই ধরনের কাজগুলো করতে পারে। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যেন ভিডিওটা দেখে সবাই শিখতে পারে এবং দ্রুতজনক প্রশাসন ব্যবস্থা নেয়। শেয়ার করে দেবেন।